বন্দে মাতরম বিতর্কে সোনিয়া গান্ধীকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরো বন্দে মাতরম গাইতে বাধা দিয়েছেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর এই পাপ মাফ করবে না জনতা। হাত জোড় করে ক্ষমা চান সোনিয়া গান্ধী, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। कोई स्वप्न में भी कैसे सोच सकता है कि वंदे मातरम उसका गान अधूरा छोड़ दिया जाए? कांग्रेसियों को शर्म आनी चाहिए, और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए। আর এই বন্দে মাতরম বিতর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সোনিয়া গান্ধী। সেই ছবি সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। অনেক চেষ্টা করলেও সত্যকে ধামাচাপা দেওয়ার সুযোগ কংগ্রেসের কাছে নেই। আমি পশ্চিমবঙ্গের ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের বর্তমান সদস্য সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন। চিঠির প্রেক্ষিতে কংগ্রেস নেতাদের প্রতিক্রিয়া আশা করব। সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতারা ক্ষমা চাইবেন বলে আশা করি। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়, গোটা দেশের সম্মানের বিষয়। বঙ্কিমচন্দ্র বাংলাদেশী, তাই এখানকার আবেগ বেশি। ক্ষমা চেয়ে নিন, ভুল হয়েছে স্বীকার করে নিন, এটাই আশা করব। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তোষণের রাজনীতি করেছেন সেটাই করা হচ্ছে। সোনিয়া গান্ধী তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। কংগ্রেসের কোনো নেতা তাদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক রকমের চেষ্টা করলেও বাস্তবে যে লাইভ টেলিকাস্ট হয়েছে এবং তার যে ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ কংগ্রেসের নেতাদের কাছে নেই। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। ইতিমধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র পরিবারের পক্ষ থেকে সৌমিত্র চ্যাটার্জি তিনি গতকাল কংগ্রেসের চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডের সোনিয়া গান্ধীজিকে একটি চিঠিও লিখেছেন। মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।